আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার, এটা হচ্ছে নারায়ণপুর ইউনিয়ন। এই নারায়ণপুর ইউনিয়নে কিছুদিন আগে এখানে তাজু ভাই নামে এক ব্যক্তি, যিনি ভাইরাল হয়েছেন, তিনি মূলত যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে এই ইউনিয়নটি একেবারে প্রত্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন, এখানে শিক্ষা স্বাস্থ্যর ব্যবস্থা একেবারে করুন। সেই বিষয়গুলি নিয়ে তিনি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেছিলেন এবং সেখানে সেই সমস্যাগুলি তুলে ধরবার চেষ্টা করেছেন। তার এই চেষ্টাটা একেবারে দেশের বিভিন্ন জায়গায় সমাদৃত হয়, গোটা বাংলাদেশ থেকে তাকে সাধুবাদ জানানো হয় তার এই চেষ্টা। তিনি একজন খুবই সাধারণ মানুষ, তার জায়গা থেকে তিনি এখানকার যোগাযোগ ব্যবস্থার করুণ দৃশ্য, এখানে স্বাস্থ্য সেবার করুণ দৃশ্য থেকে শুরু করে যাবতীয় সমস্যাগুলি তুলে ধরবার চেষ্টা করেছেন তার সাধ্যমতো। আমরা এখন তার বাড়িতে এসেছি, ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন, তার সঙ্গে একটু কথা বলবো। তাজু ভাই ভালো আছেন নিশ্চয়? আসলে এই যে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেছেন এই ইউনিয়নের মানুষের কথা, স্বাস্থ্যের কথা, যোগাযোগের কথা, সর্বোপরি আসলে গোটা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, কেমন লাগছে? আসলে অনেকে ভালো লাগতেছে। এই যে আমি ভাইরাল হওয়ার পরে আমি তার আগের থেকে আমার চিন্তা ভাবনা, ধারণা, আমার যে মরুভূমি আমাদের এলাকা ইউনিয়ন, শহরের সাথে যোগাযোগ অনেক খারাপ, সারা দিন চলে যায়। যদি আমরা শহরে যাই, সাধারণ উপজেলা গেলে আমার সারা দিন চলে যায়, এবং যদি আমরা থানায় কোনো অভিযোগ দাঁড়ান তাও আবার দিন চলে যায়, এবং জেলায় শহরে যদি একটু বড় অঙ্কেল যদি একটা জিনিস কিনতে চাই সারা দিন যায় চলে। এই বিষয়ে আমি চিন্তা ভাবনা করে আমার চরাঞ্চল যে মরুভূমি এলাকাগুলো এগুলো চিহ্নিত করে আমি ভিডিও বানাই। আসলে আমি যে হঠাৎ করে ভাইরাল হওয়ার পরে সবাই আসলে আমাকে টোল হিসেবে আমাকে ভাবে, এবং যে পেজগুলো আছে এবং টিভি চ্যানেল আছে সাংবাদিক বলে, তারা এসে নিজের মতন করে ভিউ নিয়ে যে এরকম করতে, কিন্তু তারা ভালো করে কথা বলে উল্লেখ করে যদি এরকম আমার চর অঞ্চল কথা বলতো, আমি আশা করি আমার চর উন্নয়ন হতো। ওই রকম কোনো আশাবাদী আমাদের চর উন্নয়ন এখনও পর্যন্ত হয় নাই, এটাই আমি আশা করি। আসলে আমরা এসেছি তাজু ভাইয়ের বাড়িতে তার সঙ্গে কথা বলতে, যিনি কিছুদিন আগে ভাইরাল হয়েছেন তার বিভিন্ন কর্মের মধ্য দিয়ে। আজকে আমরা এসেছি এবং তার সঙ্গে আরও কিছু কথা বলবো। তাজু ভাই, আসলে এই যে ভাইরাল হওয়ার আগে আপনি কেমন ছিলেন, আর এখন আসলে মানুষজন চেনে, হয়তো বিভিন্নজন, অনেকের অনেক প্রত্যাশা থাকে, কেউ ছবি তুলতে চায়, সেলফি তুলতে চায়, কিংবা বিভিন্ন আবদার করে, সব মিলে তাদের এই আবদারগুলি, চাওয়াগুলি কীভাবে পূরণ করেন আপনি? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কীভাবে ভাইরাল হওয়ার আগে আমি 50% আমি ঢাকায় ছিলাম। এই যে অভাব অনটনে আমার ফ্যামিলি, পরিবার এবং বাড়ি আমার ভাঙাচুরা বাড়ি, বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি পড়ে, এরকম ইত্যাদি ইত্যাদি আমার অনেক সমস্যা। আমি ভাইরাল হওয়ার আগে 50% ঢাকায় ছিলাম, বাড়িতে কম আসছিলাম আর কি। অভাবটা গাড়ি ভাড়া লাগে, অমুক লাগে, অনেক টেনশনে 7-8 জন আমার ফ্যামিলি চালা লাগে, এরা ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে ফোন একটা নিয়ে ঈদ উপলক্ষে আমি ভাইরাল হয়ে গেছে আর কি। আচ্ছা, এই যে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন, এই চরে কি কোরবানির ব্যবস্থা হয়েছে? কোরবানি কি হয়? মানুষজন আসলে কি অবস্থা চরের? আসলে কুরবানি অবশ্যই হয়। এখানে জামাত আছে, জামাতে এখানে গরু জবাই হয়। যারা দেয়, অসব মানুষ প্রতিটা বাড়ি বাড়ি আর কি, তারা কিছু কিছু মাংস বিলি করে দেয় আর কি। সেইটি হয়। তাই যাই হোক, এখন এই যে আপনি এখানকার, আমি যতটুকু জানি স্বাস্থ্য সেবার মান খুবই খারাপ। এখানে চিকিৎসার আসলে কি ব্যবস্থা আছে এই চরের মধ্যে? আসলে এখানে আছে ক্লিনিক আছে, কোনো ডাক্তার 2-1 মাস আসে, তারপরে পরে ধীরে ধীরে ডাক্তারও হারায় যায়। জানি না এরকম আমাদের নারায়ণপুর ইউনিয়নের যে চরাঞ্চলে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আসলে এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা এখানে নাই। ক্লিনিক আছে, ডাক্তার নাই, এইরকম আর কি আমি দেখছি। এখন পর্যন্ত আপনারা যা দেখবেন ওখানে বদ্ধ আছে ক্লিনিক আর কি। ক্লিনিক আছে, স্বাস্থ্য সেবা নেই। এখন আসলে আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, আসলে আপনার পরিকল্পনাটা কি? আমি পরিকল্পনা আমার হলে সামনে আমি নতুন এমপিকে এবং নতুন সরকারকে আমি বলি, আমাদের নারায়ণপুর ইউনিয়ন এবং কি বাংলাদেশে অল ইত্যাদি চরাঞ্চলগুলো আছে, অবশ্যই নজর দিতে হবে। আমার চরাঞ্চল উন্নয়ন করতে হবে, শহরের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এটা অতি তাড়াতাড়ি করতে হবে এটা।
আচ্ছা, আপনারা যখন শহর যান তাদের যোগাযোগ দেখেন, স্বাস্থ্যের ব্যবস্থা দেখেন, সেটা দেখে যখন আপনার গ্রামে আসেন, তো এই শহর এবং গ্রামের মধ্যে পার্থক্যটা দেখে আসলে আপনার কীরকম লাগে? আমার তো অনেক খারাপ লাগে, যেমন শহরে অনেক রাত্রেবেলা ঝিলমিল ঝিলমিল করে, শুধু ঝিলমিল নাই আমাদের চর অঞ্চলে, এটা খারাপ লাগে। আমি নতুন এমপিকে এবং নতুন সরকারকে জানাই, আমার নারায়ণপুর ইউনিয়নে যে একটা স্বাস্থ্য কমপ্লিট আছে, এটা চালু হওয়া অবশ্যই দরকার আছে। আর পাশাপাশি শহরের সাথে রাস্তা আসলে মানুষ সবাইকে আমাকে অন্য বিষয় নিয়ে ভাবে, এই বিষয় নিয়ে আমি এত কথা বলছি, উন্নয়ন নিয়ে কথা বলছি, ভাঙা নিয়ে কথা বলছি, ব্রিজ নিয়ে কথা বলছি, নদী নিয়ে কথা বলছি, এবং কৃষি জমি ভেঙে যাচ্ছে, মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, এবং মানুষের গাছপালা পর্যন্ত ভেঙে যাচ্ছে, এবং মসজিদও আর কি কাছাকাছি একটা আমার নজর আছে, আমার পেজে ভিডিও দেওয়া আছে তাজু ভাই 2.0। আসলে এইভাবে কেউ এগিয়ে আসছে না, কেউ ওইভাবে নজরে নিতেছে না। আসলে এটাই আমি ভাবি দুঃখজনক, এটা আমার। আপনাদের স্থানীয় যে জনপ্রতিনিধি যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, কিংবা আপনি যে এমপির কথা বারবার বলেন, যে আসলে আপনি এই ভিডিও করার পরে আসলে তাদের পক্ষ থেকে কোনো সাড়া কি পেয়েছেন এখন পর্যন্ত? না, ওইরকম কিছু ছাড়া পাই নাই, শুধু মেম্বার আর চেয়ারম্যান এবং বলেছে, আমি শুনেছি তারা বলেছে আমরা অভিযোগ জানাই, আমরা দরখাস্ত জমা দেই এই বিষয় নিয়ে, এরকম আর কি। তারা এটা আমি আশ্বাস পাচ্ছি আর কি। আচ্ছা, তারা শুধু বলছে, আমরা চেষ্টা করতেছি, আমরা বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলার চেষ্টা করছি, এরকম তথ্য আপনার কাছে আছে। আর সব মিলিয়ে আসলে এখন এই যে আপনি যদি ঢাকা শহরে কোনো বড় কাজের সন্ধান পান, বা কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় এরকম যে আপনি ঢাকায় গিয়ে কাজ করবেন, আসলে আপনি সেটা জীবন বেছে নেবেন, নাকি আসলে এই ইউনিয়নকে নিয়েই আপনি এগিয়ে যেতে চান? আসলে সবগুলোই করতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশে অলিপ্রিত চরাঞ্চলগুলো মানুষের অনেক অসহায় পরিবার আছে, নদী নালা আছে, আসলে এগুলো তো দেখতে হবে, সব কিছু দেখতে হবে, শহরও দেখতে হবে, চরাঞ্চলও দেখতে হবে। যেমন শহরে অনেকটা একটু কাজ চলছে, ব্রিজের কাজ চলছে, রোডের কাজ চলছে, রাস্তার কাজ চলছে, শুধু আমাদের চরাঞ্চলের যে আছে এই চরাঞ্চলে কাজগুলো চলতেছে না। এটা আমি নতুন সরকারের কাছ থেকে বলি, এটা বিশেষভাবে অনুরোধ করে আমি বলি, আপনারা চরাঞ্চলগুলো বিশেষভাবে দেখতে হবে, শুধু শহর করলে হবে না। গ্রাম অঞ্চলও, মরুভূমি এলাকাগুলো ব্রিজ এবং রাস্তা দিয়ে নদীর জায়গায় থাকবে, শহরের জায়গায় একদাস করে ঝিলমিল শহর দেখতে চাই, এবং দিন এবং রাত্রে। ধন্যবাদ। সবশেষে তাজু ভাই, আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনি বলতে পারেন। আসলে দর্শক আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে দেশে এবং দেশে প্রবাসী সবাই আমাকে ভালোবাসে। আজকে ভালোবাসে দেখি এই জন্য আমি 1.5 মিলিয়ন ফলোয়ার বানাইছি, আমি আর কি আশা করি সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা, ধন্যবাদ।